নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বানায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওতে কিভাবে আমি চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করি। বাঁধাকপির ঘন্ট রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি বাঁধাকপি। এখানে আমি 500 গ্রাম বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা মিহি করে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা ভাপিয়ে নেব। ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে প্রথমেই আমি বাঁধাকপিটা দিয়ে দেব না, জলটা একটু গরম করে নেব, তারপরে আমি বাঁধাকপি দেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। জলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বাঁধাকপি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি ফ্লেম অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরা বাটির মধ্যে বাঁধাকপিটা ঢেলে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। ভাপানো বাঁধাকপিটা একটা ঝাঁঝরা বাটির মধ্যে ঢেলে এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। খুন্তি দিয়ে তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা আমি 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব। ফোড়নটা আমি 10 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিলাম। আলুটা আমি 2 মিনিট ফ্রাই করে নেব। আলুটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম। আলুর সঙ্গে পেঁয়াজটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। আলুর সঙ্গে পেঁয়াজটা আমি 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা সফট না হয়ে যাওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব। টমেটো সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছু বাটা মশলা। 1 টেবিল চামচ দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা,
1 টেবিল চামচ জিরে বাটা দিলাম, 1 টিস্পুন দিলাম রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত কষাতে থাকব। এবার মশলার মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। মশলার মধ্যে গরম জল দেওয়ার পর ফ্লেমটা আমি হাই করে দিলাম। এবার হাই ফ্লেমে আমি মশলাটা তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত কষাতে থাকব। মশলার মধ্যে গরম জল দেওয়ার পর হাই ফ্লেমে মশলাটা আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়িগুলো আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়িটা আমি আর আলাদা করে ভাজা দেখালাম না, লবণ আর হলুদ মাখিয়ে নর্মালি আমরা যেভাবে চিংড়ি ভাজি সেইভাবেই আমি চিংড়িটা ভেজে নিয়েছি। চিংড়িটা দেবার পর হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট চিংড়িটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি। এবার একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপিটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 কাপ গরম জল। এবার 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 7 মিনিট বাঁধাকপিটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো, আপনারা দোকানের কেনা গরম মশলাও এখানে দিতে পারেন। এই গরম মশলাটার মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এই সব কিছু আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। গরম মশলা দেওয়ার পর আমি আর ফোটাবো না। এবার আমি ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কিভাবে রান্নাটা করলাম। আপনারা অবশ্যই একবার এইভাবে চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।